মা শারদা নামটি তোমার, রামকৃষ্ণ প্রাণ, রামকৃষ্ণ নাম প্রিয় তোমার, অমৃত সমান। রামকৃষ্ণ নাম প্রিয় তোমার, অমৃত সমান। শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কল্পতরু মা শারদা। মা শারদা তো নিত্য কল্পতরু। সন্তানের যখনই কিছু প্রয়োজন হয়, যখনই কিছু অভাব হয়, তিনি তা অভাব মেটান, সন্তানদের আশ্রয় দেন, প্রশ্রয় দেন, আর সারা জীবন রক্ষা করেন। শারদেশানন্দজি সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রথম যেদিন তিনি জয়রামবাটিতে গিয়েছিলেন মাতৃদর্শনে। তিনি বলছেন যে আমি আমার বন্ধুর সঙ্গে গিয়েছিলাম, শ্রী শ্রী মা তখন বসে আছেন, লাল সরু পার, সাদা শাড়ি, নরুন পার, ঘোমটা দেওয়া, মুখটি অনাভরিত, হাত দুটি কোলের কাছে, গলায় সরু রুদ্রাক্ষের মালা, দুটো হাতে ডায়মন্ড কাট বালা, পায়ের আঙুলে লোহার আংটি। মায়ের মুখটি করুণায় ভরা, করুণা মাখা দুটি চোখ আর সুন্দর হাসি। আর ডান দিক দিয়ে মায়ের ঘন কালো চুল, বলছেন রেশমের মতো, প্রথমটা একটু কোকড়া কোকড়া, তারপরে লম্বা, মা দিকে সেই কেশরাশি। মা শারদেশানন্দজিকে দেখেই প্রথম যে কথাটি বলেছিলেন সেটি হলো, এই ছেলেটি কে গো? তার বন্ধু বলেছিলেন, আমার বন্ধু। এর কাছেই আমি ঠাকুরের সম্বন্ধে প্রথম শুনি। আমরা যখন কারোর বাড়িতে যাই, আমরা একটু ইতস্তত বোধ করি, কারণ যেখানে গেছি সেটা তো আমার নিজের বাড়ি নয়। নিজের বাড়িতে আমি যেখানে খুশি ঘুরতে পারবো, যত খুশি খেতে পারবো, ঘুমোতে পারবো, যা খুশি তাই করতে পারবো। কিন্তু অন্য কারোর বাড়িতে গেলে সে স্বাধীনতা তো থাকে না। কিন্তু মায়ের ব্যবহারে এমনই মাধুর্য ছিল, এই একটি মাত্র কথা, এই ছেলেটি কে গো, এটা শুনে মহারাজের মনে হয়েছিল ইনি কে? মনে হচ্ছে ঠিক আমার গর্ভধারিণীর মতো, বা আমার গর্ভধারিণীর থেকেও যেন অনেক বেশি আপন। সমস্ত সংকোচ তিনি ভুলে গেলেন। মায়ের বাড়িটাই হয়ে উঠল তার নিজের বাড়ি। এই যে মা বলেছেন, আমি সকলের মা, আমি জগতের মা, প্রতি পদক্ষেপে জীবনের প্রতিটি ঘটনায় তা করে দেখিয়েছেন। কোনো কথাই কিন্তু তিনি বলার জন্য বলেননি। আর অনেক ভাগ্য, অনেক তপস্যার ফলে সেই সব মনীষীরা, সেই সব মহাপুরুষেরা যারা এই সব ঘটনার সাক্ষী। মা কেউ গেলে আগেই বলতেন, বাছারা আমার মুখটা বড় শুকনো হয়ে গেছে, বড় কষ্ট হয়েছে আসতে, হেঁটে যেতে হতো, এখনকার মতো সুযোগ সুবিধা ছিল না। প্রথমেই বলতেন, হাত পা ধুয়ে আগে কিছু খেয়ে নাও, আগে কিছু মুখে দাও। জগদীশ চন্দ্র বসু শ্রী শ্রী মা সম্বন্ধে বলেছেন,
একটি মাত্র জায়গা যেখানে একটি বাক্য উচ্চারিত হয় সবার জন্য। কি সেই বাক্য? এসো বসো খাও। নিঃস্বার্থ ভালোবাসার নিঃশর্ত ভালোবাসা। মা ভীষণ আদর করে খাওয়াতে ভালোবাসতেন। আর একটা অদ্ভুত ক্ষমতা ছিল, কে কতটা খাবে তিনি বুঝতে পারতেন। ধরুন দুজন পুরুষ দুজন মহিলা এসেছেন মায়ের কাছে, রাত্রে এসেছেন, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা হবে। তিনি বুঝতে পারতেন যে পুরুষটি হয়তো 6টা রুটি খাবে, আরেকজন পুরুষ হয়তো 8টা রুটি খাবে, আর যে দুজন মহিলা তারা কতটা ভাত খাবে সব বুঝতে পারতেন, সেই মতো বলে দিতেন। তাই কমও হতো না, বেশিও হতো না। অদ্ভুত ক্ষমতা। কুসুম কুমারী দেবী তিনি বলছেন, তিনি মায়ের ভাড়ারে কাজ করছেন। তিনি বলছেন, একদিন আমি এসে বললাম যে আটা ময়দা তেল এসবগুলো নেই, এক্ষুনি আনতে হবে। মা বললেন, যাও তো একবার গিয়ে দেখে এসো, মনে হয় আজকের মতো হয়ে যাবে। তা সত্যি দ্বিতীয়বার ভাড়ারে গিয়ে দেখলাম যা আছে তাতে সেদিনের মতো হয়ে যাবে। আরেকদিন আমি এসে বলছি সকালে চাল বাড়ন্ত। মা বলছেন, যাও আরেকবার দেখে এসো। আবার গিয়ে দেখলাম যা চাল আছে সেদিনটা হয়ে যাবে। মা হেসে বললেন, প্রথমবার তুমি মাপতে ভুল করেছিলে। মা অন্নপূর্ণার কাছে কেউ কি অভুক্ত থাকতে পারে? কেউ কি আটপেটা খেয়ে অর্ধ আহারে অনাহারে থাকতে পারে? কখনো তা সম্ভব নয়। সুভাষিনী দেবী বলছেন, একদিন রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে সবার, তখন বাংলাদেশ থেকে 4-5 জন স্ত্রী পুরুষ এসেছেন। আমি আর নলিনী দিদি, তিনি বলছেন, দুজনে গিয়ে দেখলাম ভাতের হাঁড়িতে এক ফোঁটা ভাত নেই। মাকে বলতে মা বললেন, দাঁড়াও আমি গিয়ে একবার দেখি। মা 3 জনের পেট ভরে খাবার মতো সেই হাঁড়ি থেকে ভাত বার করলেন, বাকিটা রুটি দিয়ে ম্যানেজ করা হলো, সবাই পেট ভরে খেল। এইসব অলৌকিক ঘটনা, এগুলোকে ঠাকুরমা স্বামীজি কেউই প্রাধান্য দিতেন না। আপনারা জানেন, মণি মল্লিক, মণির সঙ্গে যখন ঠাকুরের কথা হচ্ছে, ঠাকুর বনুর মার বাড়িতে গিয়েছেন এবং ফিরে এসে খুব আহ্লাদ করে তাদের 2 বোনের কথা বলছেন, সেই ব্রাহ্মণী বিধবা। তখন মণি বলছেন যে যীশু খ্রিস্টেরও এরকম হয়েছিল। ঠাকুর খুব উৎসাহ দিয়ে বলছেন, কি হয়েছিল না, তিনিও গিয়েছিলেন 2 বোনের বাড়িতে, মেরি আর মার্থা। একজন যিশুর জন্য রান্না বান্না করছে, আর একজন যিশুর কাছে বসে শুধু আহ্লাদ করছে। ঠাকুর খুব আনন্দ পেয়ে বললেন, তারপর কি হলো? তখন বলছেন মণি যে তাদের একটি মাত্র ভাই ছিল, ল্যাজারাস, তার মৃত্যু হয়। তখন মেরি এসে হাউ করে কাঁদছে যিশুর কাছে, আর যিশু তার কবরের সামনে দাঁড়িয়ে যেই তার নাম ধরে ডাকতে শুরু করলো, অমনি তার সে প্রাণ ফিরে পেল। ঠাকুর বলছেন, ওইটি আমি করতে পারি না, সিদ্ধাই করা মানা। সিদ্ধাইকে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি। একজন পণ্ডিত ঠাকুরের কাছে হেরে গেছেন শাস্ত্র আলোচনায়। তিনি বলছেন, জানেন আমার কি ক্ষমতা? আমি গঙ্গা এপার থেকে ওপার পায়ে হেঁটে পারাপার করতে পারি। 40 বছর ধরে সাধনা করে এই ভাবে আমি সিদ্ধি লাভ করেছি। ঠাকুর হেসে বললেন, মাঝিকে 1.5 টাকা দিলেই সে গঙ্গা এপার ওপার করিয়ে দেবে, তার জন্য 40 বছর নষ্ট করার কি কোনো যুক্তি আছে? এই আমাদের ঠাকুরমা স্বামীজি। আমরা জানি
বাবুরাম মহারাজের মা স্বামীজির কাছে এসে কেঁদে পড়েছেন, আমার ছেলের শান্তিরাম, তার প্রাণ সংশয় আপনি রক্ষা করুন, তুমি রক্ষা করো নরেন। স্বামীজি তখন বললেন, একটা বাটিতে জল নিয়ে আসো। সেই জলের দিকে স্বামীজি একবার তাকালেন, সহস্র সূর্যের তেজ তার দৃষ্টিতে, জলটি ফুটতে শুরু করলো। বললেন, এইটি খাইয়ে দিও, সুস্থ হয়ে যাবে। এইগুলি সবই লিপিবদ্ধ সত্য, কিন্তু এইগুলো নিয়ে আমরা বিশেষ আলোচনা করি না। শ্রী শ্রী মা, একটি ছেলে সে দেখছে একটি লাল আলো মায়ের বাড়ি থেকে সোজা গিয়েছে কালীঘাটে। সে ছুটে এসে জানতে চাইল মা কোথায় গেছেন, শুনলেন কালীঘাটে গেছেন। মা ফিরে এলে ছেলেটি বলছে, মা আমি আপনাকে ধরে ফেলেছি, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি আপনি কালীঘাট থেকে ফিরছেন, না বলতে পারবেন না। মা বলছেন, সে না হয় হলো, বাবু তুমি করোটা কি? সে বলছে, আমি ছাত্র, পড়াশোনা করি। বলছেন, তাহলে পড়াশোনাতেই মন দাও, এসবে নয়। কিন্তু অলৌকিক ক্ষমতা তাদের কাছে তো জল ভাত। স্বয়ং মা সরস্বতী, স্বয়ং মা দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সর্বদেব দেবী স্বরূপিণী তিনি। সবার থেকে বড় সত্য তিনি মা, করুণাময়ী মা জননী। তিনি কখনো চাননি যে তার ছেলেরা তারা দিনহীন বেশে ঘুরে বেড়াবে, মুখ শুকিয়ে ঘুরে বেড়াবে, মুখ কালো করে ঘুরে বেড়াবে, রোগা প্যাকাটি হয়ে ঘুরে বেড়াবে, একদম পছন্দ করতেন না। মাছ ভাতের আয়োজন করেছিলেন, ছেলেরা মাছ ভাত খাবে, তারপরে পান খাবে, 100 খিলি করে পান সাজতেন। আর নিজে যে ভালো ভালো শাড়িগুলো পেতেন সেগুলো দিয়ে দিতেন। কারোর মিহি পাড় ধুতির প্রয়োজন, কারোর সরু পাড়, কারোর মোটা কাপড়, সরু কাপড়, সব চাহিদা মেটাতেন। কারোর আবার তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তার জন্য 2-3টে। বলতেন, নরুন পাট ধুতি পরবে না ব্রহ্মচারীরা, মন গুড়িয়ে যাবে। সব দিকে তার এমনই নজর। আর শারদেশানন্দজি বলছেন যে সকালবেলা মা ঠাকুরকে মিছরির পানা দিয়ে একটু সেটা গ্রহণ করতেন, তারপরে কি সুন্দর করে তিনি ডাকতেন, বেলা হলো বাবা, জল খেয়ে যাও। ঠাকুরের প্রসাদী যা কিছু ফল মিষ্টি, তার সঙ্গে মুড়ি, গুড়, এইগুলো সকালে জলখাবারে তিনি দিতেন। তারপরে দুপুর হলে আবার সেই সুমিষ্ট কণ্ঠে বলতেন, বাবা এসো, বেলা হয়েছে, ভাত খেয়ে যাও। এবং ছেলেরা যতক্ষণ না আসতেন তিনি তার আঁচল দিয়ে মাছি দাঁড়াতেন, বসে থাকতেন। আর প্রত্যেকটি আসন একই দূরত্বে পাতা হতো, ঠিক তার মাঝখানে পাতাটা দেওয়া হতো, ঠিক তার পাশে একই দূরত্বে প্রতিটি গ্লাস, তাতে একই রকম ভাবে জল দেওয়া হতো। একটা গ্লাসে আধা জল, একটা গ্লাসে পুরো জল, এইরকম নয়, ঠিক যেন ছবির মতো সবকিছু। ভাত, কলাইয়ের ডাল, আলু পোস্ত, কোনোদিন একটা শাক, মাছ, একটা টক। শারদেশানন্দজি বলছেন, সে যে কি অমৃত, ভোলা যায় না। মা একটু মুড়ি খেতেন, যখন দাঁতের সমস্যা হয়েছিল পরের দিকে, উনি মুড়িটা গুঁড়ো করে খেতেন। 1-2 খেতেন আর সবাইকে প্রসাদ দিয়ে দিতেন। অনেকে প্রসাদ পেতে চাইতো, মা বলতেন আগে পেট ভরে খাও, তারপরে প্রসাদ দেব। মা শেষ পাতে একটু দুধ ভাত খেতেন, সামান্য একটু মুখে দিয়ে সেই ছেলেকে দিয়ে দিতেন। কখনো বা সন্ধ্যেবেলা কেউ এসে প্রসাদ চাইলে একটা সন্দেশ ঠাকুরকে নিবেদন করে নিজের জিভে একটু ছুঁয়ে সেটিকে প্রসাদ করে দিয়ে দিতেন। আর মা যে রাত্রিবেলা রুটি বানাতেন, কি চমৎকার সেই রুটি, নরম তুলতুলে। মা কি ভালো করে ময়দা মাখতেন, ময়দা ঠেসতেন, ময়দা মাখতেন, আমার ছেলেরা খাবে।
আর কতক্ষণ অপেক্ষা করতেন, কারণ ছেলেরা কাজকর্মের পরে জব ধ্যান করবে, একটু রাত্রির না হলে তাদের খিদে হবে না। মা অপেক্ষা করে থাকতেন। আর কোনো ছেলে যদি কোনো কাজে বাইরে যেতেন, তাহলে মা সেই ছেলে না আসা অবধি যত দেরি হোক অপেক্ষা করতেন। ঠাকুরের ভোগ প্রথমে ঠাকুরকে নিবেদন করার পর সেই প্রসাদ মায়ের কাছে যেত, তারপরে মা সেটি গ্রহণ করে শরৎ মহারাজের কাছে পাঠাতেন। মা মেয়েদের নিয়ে একটা ঘরে বসতেন, শরৎ মহারাজ ছেলেদের নিয়ে। মা বলতেন, আমি পাড়া গাঁয়ের লোক, আমার তাড়াতাড়ি খিদে পায় না। শরৎ মহারাজেরও তাই কাজ করতে করতে অনেক দেরি হয়ে যেত। তিনি তার গুরুকে ছেড়ে, গুরুগত প্রাণ, তিনি তার গুরুকে ছেড়ে মাকে ছেড়ে কেমন করে খাবেন? আর মাই বা সন্তান, তা আবার শরতের মতো সন্তান, তাকে ফেলে কি করে খাবেন? একদিন মায়ের জন্মতিথি, শারদেশানন্দজি বলছেন, সেদিন আমরা ছেলেরা বললাম, রোজ তো মা আমাদের বসিয়ে বসিয়ে খাওয়ান, আজ মা আগে খাবেন, আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো। মা নতুন শাড়ি পরেছেন, গলায় ফুলের মালা, ঠাকুরের ভোগে যা দেয়া হয়েছিল সেইগুলোই সব মাকে দেওয়া হলো। মা কিচ্ছুটি কথা বললেন না, যন্ত্রচালিতের মতো এসে বসলেন, একটু আধটু মুখে দিলেন, তারপরেই উঠে বলছেন, ছেলেরা না খেলে আমার গলা দিয়ে যে ভাত যেতে চায় না, বলে উঠে পড়ে ছেলেদের খাওয়াবার ব্যবস্থা করছেন। তখন শারদেশানন্দজির কি আত্মগ্লানি, আমি কি ভুল করলাম, মায়ের খাওয়াটাই নষ্ট করে দিলাম। আজ মায়ের জন্মতিথি, মা দুপুরে কিছু খেতেই পারলেন না আমার খেয়ালের জন্য শুধু। পরে তিনি বলছেন, আমরা তো ওই সবচেয়ে দাস। আর শ্রী শ্রী মা বলছেন, আমরা ওই সবচেয়ে দাস, তাই মাকে দেব দেবী বানাতে চাই, তাদের ভোগরাগ দিয়ে আমরা আমাদের বাসনাকে, আমাদের ইচ্ছাকে চরিতার্থ করতে চাই। আমরা বুঝতে পারি না এবার তিনি শুধুই মা বিশ্বগ্রাসী মাতৃত্বের প্লাবনে প্লাবিত করতে এসেছেন। তারপর আর কখনো তিনি এমন করেননি। সবসময় মা বাচ্চাদের আগে খাইয়ে তারপরে তিনি খেতেন। একবার জয়রামবাটিতে একটা পরিবার এসেছে, একজন ভদ্র মহিলা, তার 4টে বাচ্চা আর স্বামী, তার মধ্যে একটা বাচ্চার আবার ম্যালেরিয়া। মায়ের তত্ত্বাবধানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হলো, 4টে বাচ্চার জন্য দুধের ব্যবস্থা হলো, এবং শুধু তাই নয়, ম্যালেরিয়ার ওষুধও আনা হলো। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্য সব মেয়েদের সঙ্গে গল্প করতে করতে সেও সেই ভদ্রমহিলাও পুণ্যপুকুরের দিকে কলসি নিয়ে চলেছে। তারা বেশিক্ষণ থাকতে পারেনি। কিছুক্ষণ পরে যখন তারা বিদায় নিয়েছে, তখন মা শাশ্বনয়নে তাকিয়ে আছেন, যতদূর দেখা যায়। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পেরেছেন যে মেয়েটি তারাগুলোতে গামছাটি ফেলে গেছে। তখন তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, আহারে বাছা, কাল যখন চান করবে গামছাটি পাবে না, মনে হবে মায়ের বাড়ি ফেলে এসেছে। তখন শারদেশানন্দজি ছুটলেন সেই গামছাটি দিতে। গরমের মধ্যে গরদঘর্ম হয়ে ফিরেছেন। কিছুক্ষণ পরে মায়ের আবার খেয়াল হয়েছে যে মেয়েটি কাপড়টা মেলে দিয়েছিলেন, কাপড়টা কেচে মেলে দিয়েছিলেন, সেটি তুলে নিয়ে যেতে ভুলে গেছেন। মা তখন আবার সেই তার আটটি, আহারে বাছা, কালকে চান করার পর কাপড় পাবে না পরার জন্য, শাড়ি পাবে না, তখন মনে হবে মায়ের বাড়ি ফেলে গেছি। তখন একজন ভক্ত মহিলা, তার ভীষণ রাগ হয়েছে। তিনি বলছেন যে এই মেয়ের তো কোনো হুঁশ নেই, 4টে বাচ্চা, তাদের সামলাবে না নিজেকে সামলাবে।
সঙ্গে সঙ্গে মা বলছেন, ভুল হবে না? একটি রাতও থাকতে পারলো না আমার কাছে, দুটো মনের কথা বলতে পারলো না, ভুল কি হবে না? দেখুন জীবন বোধ, দেখুন এই যে মা বলেছেন আমার ক্ষমারূপ তপস্যা, কারোর ভুল দেখতে পারি না, যদি মনে হয় ভুল তাকে ক্ষমা করে দিই। জীবনের প্রতিটা ক্ষেত্রে তা করে দেখাচ্ছেন। বলছেন আমার বাছা আমার কাছে এসে একটা রাতও থাকতে পারলো না, মায়ের সঙ্গে মনের কথা বলতে পারলো না, তার ভুল হবে না? শারদেশানন্দজি আবার ছুটলেন শাড়িটা নিয়ে। তারা তো খুবই লজ্জিত, বললো এটা না দিলেও হতো। এবং মায়ের এই আরতি, মায়ের এই ভালোবাসা, তার জন্যে মায়ের এই হাহাকার, এটা শুনে তারা একেবারে বিস্ময় হতভাগ। একবার মাত্র মায়ের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের জন্য এত টান, এত ভালোবাসা, এত কৃপা, এত করুণা। এই হলেন আমাদের শ্রী শ্রী মা। পূর্ণানন্দজি বলে একজন মহারাজ ছিলেন, তিনি বড় বকুনি খেতেন, কারণ প্রতিদিন তিনি খাবার ঘন্টা পড়ার অনেকক্ষণ পরে আসতেন। একবার মা তাকে কাছে ডেকে বলছেন, বাবা তোমার কেন দেরি হয়? মায়ের সেই করুণা মাথা কণ্ঠ শুনে তিনি তো একেবারে কেঁদে ফেললেন। বললেন, কি করব মা? ব্রহ্মানন্দ মহারাজ আমাকে বলেছেন প্রতিদিন 10,000 বার জপ করতে, আর গুনতে ঠিক মতো। যদি গোনাতে ভুল হয় আবার প্রথম থেকে জপ করতে হবে, তা না হলে গোনা ভুল হলে নাকি জপের ফল রাক্ষসে খায়। এই কথা শুনে তো মা একদম হেসেই অস্থির। বললেন, বাবা তোমাদের রাখাল কেন বলেছেন জানো? তোমাদের তো বয়স কম, মন চঞ্চল, তাই মন যাতে স্থির হয় তার জন্যে সেই কথাটি বলেছে। আমি তোমাকে বলছি খাবার ঘন্টা পড়লেই তুমি আসবে, যেটুকু জপ হয় করবে, কোনো ক্ষতি হবে না, পরে যখন আবার সময় পাবে তখন করবে। এইভাবে মা ছেলেকে বাঁচিয়ে দিলেন। মা মুখে যেমন বলতেন আমি সতেরো মা অসতেরো মা, সব সময় সেটি বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশেষ করে সমাজে যারা অবহেলিত, উপেক্ষিত, তাদের প্রতি তার ভালোবাসা। জয়রামবাটিতে একটি মেয়ে, তার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল এবং কিছুদিন পরে সে বিধবা হয়। তার মনেও নেই কবে তার বিবাহ হয়েছে এবং কবে তার স্বামী মারা গেছে। মায়ের বাড়িতে ভক্তেরা যখন আসতো, সে হাই ফরমাজ খাটতো, জিনিসপত্র এনে দিত এবং তার জন্য সে পয়সা পেত। এই মেয়েটি এবার ধীরে ধীরে পূর্ণ যৌবনা হলো এবং একটি পুরুষের সঙ্গে তার সম্পর্ক হল। সমাজপতিরা তো এতদিন তার দিকে মুখ ফিরেও তাকাননি। সে বেঁচে আছে কি মরে গেছে, কেমন ভাবে বাঁচছে, তাদের কোনো উৎসাহ ছিল না। এইবারে তারা জল ঘোলা করছে এই নিয়ে। শ্রী শ্রী মা কি করেন, কিন্তু তার মনের মধ্যে সব সময় একটা দুঃখ বোধ যে মেয়েটির কি হবে। ঠাকুরের কাছে বারবার তিনি প্রার্থনা করছেন এবং জমিদার স্থানীয় একটি লোক, সে মায়ের আশ্রিত, তার হস্তক্ষেপে যখন সমস্ত গন্ডগোল মিটে গেল, মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবং সেই জমিদার যখন মায়ের কাছে এসছে, মা তাকে কত আশীর্বাদ করছেন যে তুমি অভাগীকে রক্ষা করেছ, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। এই তো তার জীবন বোধ। একবার গোয়ালপাড়ায় একটি মেয়ে, তার উপপতি তাকে ছেড়ে চলে গেছে, সে খুব কান্নাকাটি করছে। মা বলেছে যে তোমার উপপতিকে আমার কাছে নিয়ে আসবে। সে তাকে নিয়ে আসলে মা তাকে বলছেন, দেখো ও তোমাকে ভালোবেসেছে, তোমাকে প্রাণ ভরে সেবা করেছে, এখন যদি তুমি ওকে ছেড়ে চলে যাও ও বাঁচবে কি করে? এইভাবে তাদেরও গন্ডগোল মিটিয়ে দিচ্ছে। ওই একটা কথাই বলা যায় যে সূর্য রশ্মি যেমন পাপী পুণ্যাত্মা, ব্রাহ্মণ নিজ,
পণ্ডিত মূর্খ সবাইকে আলোকিত করে, সেই রকমই মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা ভীষণ বেশি ছিল ত্যাগী সন্তানদের প্রতি। মা কি বলেছেন তাদের সম্পর্কে? বলেছেন, ওরা কোকিলের বাচ্চা, কাকের বাচ্চা নয়। কোকিল কি করে? কাকের বাসায় ডিম পেড়ে চলে যায়। এবার কাক কোকিলের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবে লালন পালন করে। যেই কোকিল তার চোখ ফোটে এবং বুঝতে পারে সে কোকিল, সে কাক নয়, সঙ্গে সঙ্গে সে পালায়, সে স্থান পরিত্যাগ করে। তেমন অনেক মানুষ তারা জন্মগ্রহণ তো করে, ভক্তদের গৃহে জন্মগ্রহণ করে, বড় হয়, বুঝতে পারে যে যারা তাকে লালন পালন করছে, যাদের সে বাবা মা বলে ডাকছে, তারা কিন্তু আসল বাবা মা নয়। সংসার অনিত্য, ঈশ্বরই একমাত্র সত্য বস্তু। তারা সংসার ত্যাগ করে ঈশ্বর লাভের জন্য। তাই শ্রী শ্রী মা বলতেন, ওরা কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা। চোখ ফুটলেই বুঝতে পারে যে পালনকারী মা আসল মা নয়, আসল মায়ের দিকে ধাবিত হয়। বড় ভালোবাসা ছিল তার। একদিন একটি ছেলে মাকে চিঠিতে লিখে জানাচ্ছে, শারদানন্দজি সে চিঠিটি পড়ছেন। সে ছেলেটি জানাচ্ছে যে আমার খুব সন্ন্যাস নেবার ইচ্ছা, কিন্তু আমার বাবা বাদ সাধছেন। মা চিঠিটি পড়ে বলছেন, দেখো বাবা হয়ে কেমন ছেলের মাথায় কুড়ুল মারছে, ছেলের সর্বনাশ করছে। আবার আরেকজন পিতা দেখুন, তিনি বলছেন যে আমি অনেক কষ্টে আমার ছেলেকে মানুষ করেছি, এই ভেবে যে বৃদ্ধ বয়সে আমাদের আর কোনো সহায় সম্বল নেই, ছেলেটি আমাদের দেখাশোনা করবে। কিন্তু সেই ছেলেটি সাধু হবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী শয্যাশায়ী, আমি বলতে গেলে আমরা মৃত্যু মুখে পতিত, আমাদের কি হবে? এবং যেহেতু এই ছেলেটি মায়ের কাছে দীক্ষা নিয়েছিল সেই জন্যে তার বাবাই চিঠিটি লিখেছেন। মা বললেন যে আমি তো দীক্ষা দিয়েছি, কিন্তু সাধু হওয়ার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি মনে করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আপনাদের কাছে ফিরে আসে। ও নিশ্চয়ই ফিরে আসবে এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। দুটো চিঠি পড়ে দুরকম রিয়াকশন। তারপরে মা কি বলছেন দেখুন, কি অসম্ভব বাস্তব বোধ। বলছেন, এই বোকাগুলো যে কেন এমন করে, একবারে কি বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়, সাধুদের সঙ্গে ঘোরাফেরা করতে হয়, মঠে গিয়ে রাত কাটাতে হয়, তবে তো বাড়ির লোক বুঝবে, ধীরে ধীরে তারা অভ্যস্ত হবে। হট করে ছেড়ে এলে কি করে হবে? তা কল্পতরু মা দুজনের মনোবাঞ্ছাই পূর্ণ করেছিলেন, দুজনের সাধন জীবনেরই বাধা বিঘ্ন দূর করেছিলেন। মাকে একজন খুব দামি শাড়ি দেবে বলে ঠিক করেছিল এক ভক্ত। মা বললেন, শাড়ি কেন দেবে? তার থেকে একটা ধান জমি কিনে দাও। জমি কেনা হলো না, তিনি ধান কিনে রাখলেন এবং পরে সে ধানটি অনেক টাকায় বিক্রি হয়েছে। জয়রামবাটির নতুন বাড়িতে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স বসিয়েছিল। মা তখন উদ্বোধনে একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি ট্যাক্সটা দিয়ে দিলেন। মা বললেন, আমি না হয় আছি, এখন দিচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না, যে সাধু থাকবে সে হয়তো বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবে, সে কি করে ট্যাক্স দেবে? 3বার 4বার আবেদন করে 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 তিনি সেই ট্যাক্সের অঙ্কটা নীল করলেন। একবার শারদেশানন্দজি শ্রী শ্রী মাকে পত্র
করে শোনাচ্ছেন, হঠাৎ দেখছেন যে একটা বড় কাঁকড়া বিছে মায়ের দিকে এগিয়ে আসছে। এত কাছে এসে গেছে যে সময় নেই একটা লাঠি বা কিছু জোগাড় করার। তিনি একেবারে পদাঘাতেই তাকে শেষ করলেন। মা দেখে বলেছিলেন, আহা, সাধুর পদাঘাতে মৃত্যু হল। মানে এমন ভাবে বলেছিলেন যে শারদেশানন্দজি বলছেন মনে হচ্ছে যেন ওর স্বর্গপ্রাপ্তি হয়েছে। মা এমন ভাবে বলছেন, এত ভালোবাসা, এত শ্রদ্ধা ছিল তার। অপূর্বানন্দজি তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখেছিলাম বেলুড় মঠ আর মহাপুরুষ মহারাজকে। তাকে এসে যখন প্রণাম করলাম, তিনি বললেন, তুমি তো শ্রী শ্রী মাকে দর্শন করোনি, যাও বাগবাজারে যাও। তো বাগবাজারে এসেছি, আমিও ঢুকছি, দেখলাম একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আপনারা তো জানেন নিবেদিতা স্কুলের যে ঘোড়ার গাড়ি, সেটি মাকে নিয়ে গঙ্গা স্নানে যেত, বিভিন্ন জায়গায় ঘোড়াতে নিয়ে যেত। তা মা সেই ঘোড়ার গাড়িতে করে চলে গেলেন এবং শরৎ মহারাজের সঙ্গে দর্শন হলো। জানতে পারলেন সেদিন আর মায়ের দর্শন হবে না। পরের দিন আবার এসছেন ভোরবেলা স্নান করে মাতৃ দর্শনে, সেদিনও কোনো অজ্ঞাত কারণে দর্শন হলো না। তার মন ভীষণ খারাপ। গেলেন বলরাম মন্দিরে, সেখানে রাখাল মহারাজের দর্শন হলো আর তুরিয়ানন্দ স্বামীর দর্শন হলো। তুরিয়ানন্দজি বলছেন, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। তুমি কি ভাবো ভগবতীর দর্শন এত সহজে তুমি পাবে? কাঁদো, কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করো, তবে তিনি দর্শন দেবেন। তৃতীয় দিন গেছেন, আজকে মায়ের দর্শন হবে। খুব আনন্দ হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ শুনলেন একজন ভদ্রলোক বলছেন যে দর্শন তো হবে, কিন্তু মায়ের সঙ্গে আজ কথা বলা যাবে না। তা মনটা একটু দমে গেছে। তিনি লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছেন, যে সবার শেষে যদি একটু কথা বলা যায়। তা সবাই পরপর পরপর দিয়ে মাকে প্রণাম করছে। হঠাৎ একজন ঠোঙায় করে প্রসাদ নিয়ে এলো, ফল আর মিষ্টি। বলছে মা দিয়েছেন, সবাইকে হাতে হাতে দিচ্ছে ঠাকুরের প্রসাদ। তা প্রসাদটা খেয়েছেন। এবার তার যখন টান এসছে, তাড়াতাড়ি গিয়ে প্রণাম করছেন, দেখছেন মা আপাতমস্তক শাড়িতে আবৃত, পুরো একটা মোটা শাড়িতে ঢাকা, পা পর্যন্ত বোঝা যাচ্ছে না। তিনি আর কি করেন, ভূমিতেই মাথা নত করে প্রণাম করে, যেই খুব মনে কষ্ট, যেই মুখটা তুলেছেন চোখ দিয়ে ধারা বলছে। ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মায়ের ঘুমটাটা খুলে গেল এবং অনাবৃত মুখ, মা দেখছেন সস্নেহে তার দিকে তাকিয়ে আছে। যেই তিনি মাকে প্রণাম করতে যাবেন, হাত বাড়িয়েছেন, চরণ স্পর্শ করবেন, মা এসে তার চোখটা মুছিয়ে দিলেন এবং চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। তারপর মা নিজেই বলছেন, প্রসাদ? তিনি বলছেন, হ্যাঁ খেয়েছি মা। কল্পতরু মা সারদা সবার আরতি বোঝেন, সবার প্রার্থনা পূরণ করেন। এইটুকু কথা, আর কোনো কথা হয়নি। খুব খুশি হয়ে মহাপুরুষ মহারাজকে বলেছেন, তিনি তো ভীষণ খুশি যে তোমার পরম সৌভাগ্য, তুমি তার চরণ স্পর্শ করেছো, তুমি তাকে প্রণাম করেছো, তিনি তোমাকে স্পর্শ করেছেন, আশীর্বাদ করেছেন। এরপর আবার সে বাড়ি ফিরে গেছে। এবার বাঁকুড়ায় রিলিফের কাজ হবে। মহাপুরুষ মহারাজ আবার তাকে ডেকে পাঠিয়েছেন। এবার তিনি মহাপুরুষ মহারাজকে বলছেন যে আমি তো বাঁকুড়ায় যাব, ওখানে তো রিলিফের কাজ করব, তা আমি একবার জয়রামবাটিতে গিয়ে আমার ইচ্ছে আমি মাকেও দর্শন করে আসব। আপনি যদি একটা চিঠি লিখে দেন, আমার জন্য ভিক্ষার ব্যবস্থা হয়। মহাপুরুষ মহারাজ বলেছেন, ঠিক আছে।
এবার উনি জয়রামবাটি গেছেন রিলিফের কাজ করার পরে। মা তাকে দেখেই বলছেন, বাছার মুখ একদম শুকিয়ে গেছে, আসতে খুব কষ্ট হয়েছে। তিনি তো খালি দীক্ষার কথা ভাবছেন। বলছেন, মহাপুরুষ মহারাজ আপনাকে একটা চিঠি দিয়েছে। বলছেন, ওসব চিঠি টিঠি পরে হবে, হাত মুখ ধুয়ে আগে খেতে বসো তো। মুড়ি আর তাল ক্ষীর। অপূর্বানন্দজি বলছেন, এমন তাল ক্ষীর আমি জীবনে খাইনি। তারপরে মা কত আদর করে তাকে খাওয়ালেন, বললেন, হ্যাঁ বাবা, কাল তোমার দীক্ষা হবে। এবার দীক্ষার সময় বসেছেন আসনে। মা হাতে গঙ্গা জল দিলেন, সারা গায়ে গঙ্গা জল দিলেন, দিয়ে বলছেন, বাবা তোমার ঠাকুরকে ভালো লাগে? বলছেন, হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গে মা 3 বার বীজ মন্ত্র জপ করলেন। ওরেই একেবারে দেওয়ালের দিকে হাত দিয়ে বলছেন, এই তোমার ইষ্ট। আর চারিদিকে আলোয় একেবারে ভরে গেল, আর একটি দেবী মূর্তি তার মধ্যে উদ্ভাসিত হয়ে। তিনি তো একেবারে ভয় কুকড়ে গেছেন। মা বলছেন, বাবা ভয় পেয়েছিলে? 108 বার কিভাবে জপ করতে হয় মা দেখিয়ে দিলেন। তারপর মা বললেন, ঠাকুরকে প্রণাম করো। ঠাকুরই তোমার ইহকাল, ঠাকুরই তোমার পরকাল, ঠাকুরই তোমার গুরু, ঠাকুরই তোমার ইষ্ট। তিনি তো সঙ্গে কিছু নিয়ে যাননি। মা দুটো ফল নিয়ে বললেন, আমার হাতে দাও। তিনি বলছেন, আমি এমনই ভয়ে জড়সড় হয়ে গেছি, আমি বুঝতে পারলাম না কিভাবে কি হয়ে গেল। শুধু এইটুকু বুঝলাম, মা চাইলে যে কোনো লোককে যে কোনো সময় ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারে। ওই যে বলেছেন, ছেলে ধুলো কাদা তো মাখবেই। আমি মা, আমাকে তো ছেলে ঝুলে করে তুলে নিতে হবে। আঘাত টাঘাত কিচ্ছু নয়, মায়ের কৃপা হলে সবকিছু সম্ভব। মা যে কোনো মানুষকে যে কোনো সময় ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারে। এরপর বড়দা মহারাজের সঙ্গে বাজারে গিয়েছেন, মায়ের শাকসবজির ঝুড়ি নিজের মাথায় করে নিয়ে আসছেন, যে মায়ের সেবা করছি। মায়ের জন্য মিছরি নিয়ে এসছেন, সেদিন তো কিছু দিতে পারেননি, দীক্ষার দিন। মা খুব খুশি, বলছেন, বাবা আমি রোজ একটু মিছরির পানা খাই, খুব ভালো করেছো তুমি মিছরি এনেছো। তাই এখানে তো খুব ম্যালেরিয়ার প্রকোপ বাবা, তুমি 3 রাত্রির থেকে ফিরে যাও। তা 3 রাত্রির থেকে ফেরার সময় ভীষণ কান্নাকাটি। এত ভালোবাসা পেয়েছেন, আজকে কি মন চায়? কেবল মাকে প্রণাম করছেন আর বলছেন, মা আমি যদি ভুলে যাই আপনি মনে রাখবেন তো? মা বলছেন, হ্যাঁ মনে রাখবো। 3 সত্যি করিয়ে নিলেন। 3 বার মাকে দিয়ে বলালেন, আমি মনে রাখবো তোমায়, আমি মনে রাখবো, আমি মনে রাখবো। বলছেন, আমি সংসারে ফিরে গিয়ে যাতা কলে পিষে যাব, কি জানি মাকে মনে পড়বে কি পড়বে না। তিনি যদি আমায় মনে রাখেন, আমি কখনো বিপদগামী হব না। সে ঠাকুরের কথা। বাবা যদি ছেলের হাত ধরে, সে পড়বে না, ছেলে বাবার হাত ধরলে পড়ার চান্স আছে। তাই তিনি মাকে দিয়ে 3 সত্যি করে নিলেন যে মা তাকে ভুলবেন না। এরপর মা বলছেন, আচ্ছা বাবা রিলিফের কাজ যে করতে গিয়েছিলে সেখানে কি হলো? তিনি বলছেন, এখানকার মানুষ কি দরিদ্র জানেন। একবার আমি রিলিফের কাজ করতে একটা গ্রামে গেছি, সেখানে ধান দিতে, কিছু চাল দিতে। তা যারা খেতে কাজ করে তাদের দেওয়া হয় না, কারণ খেতে কাজ করার বিনিময়ে তারা চাল পায়। বলছে, একটি মেয়ে সে আগের দিন সন্তান প্রসব করেছে, সেই সন্তানটিকে একটা চাদরে মুড়ে সে ক্ষেতের মধ্যে রেখে ক্ষেতের কাজ করছে, আর আমাকে দেখেই সে লুকিয়ে পড়ল। আমি তাকে বলছি, মা বাইরে বেরিয়ে এসো, তোমার চাল আমি দেব। সে ভাবছে, যদি দেখতে পায় খেতে কাজ করছে তাহলে তো চাল দেবে না। কি সাংঘাতিক দুর্দিন ভাবুন। তখন যখন এইভাবে
বলছেন অপূর্বানন্দজি, তখন মায়ের মুখটা যেন একেবারে বেদনায় ভরে যাচ্ছে। তিনি বলছেন, ঠাকুর এসব কি হচ্ছে? তুমি দেখো, এর একটা বিধান করো, মানুষের এত কষ্ট। মেয়েটি বাচ্চা প্রসব করেছে, সে একটু বিশ্রাম দিতে পারছে না, অনাহারে আছে, সে খেতে কাজ করছে, এই অবস্থা তার। এই যে আমি সতের মা, অসতের মা, সারা জগতের মা, সমস্ত জগতের যত যন্ত্রণা, যত ব্যথা তিনি যেন ব্লটিং পেপারের মতো শুষে দিচ্ছেন। তার মুখের মধ্যে তার রিফ্লেকশন, মুখ বেদনায় ভরে যাচ্ছে মেয়েটির কথা শুনে। এরপর উনি বলছেন, জানেন মা, একদিন আমি যাচ্ছি রিলিফের কাজে, একটা নদী, সেটা শুখা নদী, শুকনো, বেশ ভালো পার হয়ে গেলাম। তারপরে প্রচন্ড বৃষ্টি হলো, যখন ফিরে আসছি দেখছি সেটা খরস্রোতা নদী হয়ে গেছে। আমাকে তো সাঁতরে ফিরতে হলো, আর সেখানে কাঁটা ঝোঁক ছিল, আমার ক্ষত হবার সম্ভাবনা ছিল। তখনও মায়ের মুখটা একেবারে ভয় শুকিয়ে, আমাদের মাদের যেমন হয়, প্রত্যেকটি মায়ের যেমন হয় যে ছেলে বিপদে পড়তে পারতো, করেনি, পড়তে পারতো সেটা জেনে। মা বলছেন, তুমি আমাকে কথা দাও কোনোদিন এমন করবে না। সেই বাঁশ ধারে, সেই বনে, সেই কাঁটা ঝোঁকের মধ্যে যদি তুমি একবার ঢুকে যেতে, কিছুতেই তোমাকে বার করা যেত। এই হচ্ছে মা। এরপরে তিনি আবার ফিরে গেছেন বাড়িতে। তারপর আবার মহাপুরুষ মহারাজের চিঠি এসেছে। সেই চিঠিটাতে মহাপুরুষ মহারাজ লিখছেন যে মায়ের শরীর খুব খারাপ, তুমি তাড়াতাড়ি চলে এসো। সঙ্গে সঙ্গে পত্র পাঠ চলে এলেন অপূর্বানন্দজি। আমরুল শাক, মায়ের খুব অরুচি হয়েছিল, খেতে পারতেন না, তাই আমরুল শাকের একটু টক করে মাকে খাওয়ানো হতো। প্রতিদিন তিনি আমরুল শাক নিয়ে ওই বেলুর মঠ থেকে মায়ের কাছে যেতেন। এবং তখন মায়ের এমন অবস্থা যে মা কথা বলছেন না, চুপ করে শুয়ে থাকতেন। তিনিও বিরক্ত করতেন না মহারাজ, শুধু নীরবে প্রার্থনা করতেন, ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন, আর মায়ের দিকে তাকিয়ে থাকতেন। এবং যতদূর দেখা যেত তিনি দেখতেন যে মাও যেন সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে। মঠে এলেই মহাপুরুষ মহারাজ জিজ্ঞাসা করতেন, মা কেমন আছেন? একদিন বলছেন, জানেন মহারাজ, কাল শুনলাম সারা রাত মায়ের গায়ে এত জ্বালা হয়েছে যে মা ঘুমোতে পারেনি। শুনে মহাপুরুষ মহারাজের চোখে জল, চোখ দিয়ে জলের ধারা বলছে। কাঁদছেন তিনি, বলছেন, দিদি তো দেবী, আমাদের পাপ নিয়ে তার এই অবস্থা। বাবুরা মহারাজ বলছেন না, যে বিষ আমরা গ্রহণ করতে পারি না মায়ের কাছে চালান করে, তিনি সবকিছু গ্রহণ করছেন। বলছেন, আমার কাছে কেঁদে এসে পড়ে, যে অধিকারী নয় তাকেও দিচ্ছেন দীক্ষা। দীক্ষা দিলে মা তার পাপ দিতে হয়। যেন এ শরীর দেব শরীর, মানুষ হলে কবেই শেষ হয়ে যেত। আমি ভাবি আমার শরীরটা তো একদিন যাবে, এদের ভালো হোক। সেই পাপ নিয়ে 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 সর্বাঙ্গে তিনি জ্বালা, সারা রাত তিনি কষ্ট পাচ্ছেন। অপূর্বানন্দজির মনে বড় ক্ষোভ, মনে বড় কষ্ট। বারবার মহাপুরুষ মহারাজকে একটা কথাই বলেন যে মা কি আমার সঙ্গে কথা বলবেন না? আমি মায়ের মুখ থেকে তো একটা কথা হলেও শুনতে চাই। মহাপুরুষ মহারাজ বলেন, দাঁড়া, মায়ের শরীরটা একটু খারাপ, আগে ভালো হতে দিয়ে নিশ্চয়ই বলবেন। তারপরে সেই দিন এলো 1920 সালের 20 জুলাই। অপূর্বানন্দজি ঘুমাচ্ছেন ঠিক রাত 1টার সময়। তিনি যেমন দেবী মূর্তি দর্শন করেছিলেন তার দীক্ষা দিনে, সেই রকম চারিদিকে আলো,
উদ্ভাসিত হয়ে এক দেবী মূর্তি তাকে দর্শন দিলেন, দিয়ে বললেন, বাবা আমি যাই। বলছেন, আমি তখনও কিচ্ছু বুঝতে পারিনি। পরের দিন আমি শুনলাম যে তিনি স্থূল শরীর ত্যাগ করেছেন। তা তার মনে যে বাসনা ছিল, যে আরতি ছিল, যে প্রার্থনা ছিল, কল্পতরু মা শারদা তা পূর্ণ করলেন। এরকমই আরেকজন হচ্ছেন অভয়ানন্দ মহারাজ। তিনি থাকতেন বাংলাদেশে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন সেই সংঘের নীতি নিয়ে তার মধ্যে অনেক জিজ্ঞাসা ছিল। তাদের প্রিন্সিপাল, তাদের কাজকর্ম তিনি মেনে নিতে পারছিলেন না, কি করা উচিত বুঝতে পারছিলেন না। তখন তারই এক বন্ধু স্থানীয়, তার নাম বীরেন, তার সঙ্গে রাখাল মহারাজের পরিচয় ছিল। সেই বীরেন তাকে রাখাল মহারাজের কাছে নিয়ে আসেন। রাখাল মহারাজ বললেন, ঠিক আছে, ও থাকুক মঠে, কিন্তু মঠে থাকলে তো এমনিতে থাকা সম্ভব নয়, কিছু কাজ করতে হয়, তাই বাবুরাম মহারাজ যা কাজ দেবেন তাই করতে হবে। এইভাবে রাখাল মহারাজের সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজের সঙ্গেও তার পরিচয় হলো, ঘনিষ্ঠতা হলো। বীরেন বলেছিল কিছুদিন পরে এসে তাকে নিয়ে যাবে। রাজা মহারাজ তো তার জীবনের যত সমস্যা, যত প্রশ্ন, সবকিছুর সমাধান করলেন, কিন্তু বীরেন আর আসছে না, তার মন ছটফট করছে। তখন রাজা মহারাজ বলছেন, আচ্ছা বীরেনই কি শুধু তোমার বন্ধু? আমরা কি তোমার বন্ধু হতে পারি না? কিছুদিন পরে বীরেনের চিঠি এলো, সে ব্যস্ত হয়ে পড়েছে নানা কাজে, তাকে ফিরে আসতে বলল। রাখাল মহারাজ বলছেন, বন্ধু আসছে না বলে মন খারাপ, আমাদের কি তুমি বন্ধু ভাবতে পারো না? সে খুব ব্যস্ত হয়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। মহারাজ বলছেন, কিছুদিন থেকে যাও, স্বামীজির জন্মতিথিটা দেখে যাও, দারুণ আনন্দ উৎসব হবে। তিনি থেকে গেলেন, খুব আনন্দ পেলেন। আবার যখন যাওয়ার কথা বলছেন, মহারাজ বলছেন, ঠাকুরের জন্মতিথিটা দেখে যাও, আরো বেশি আনন্দ পাবে। ঠাকুরের জন্মতিথির পর মহারাজ জিজ্ঞেস করছেন, আর কি তোমার বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করছে? বলছে না। তখন ঠাকুরের জাদু শক্তিতে তিনি মন্ত্রমুগ্ধ। তখন সেটাই মনে হচ্ছে, ঘর বাড়ি, আপনজন, স্বর্গ, সবকিছু সেই বেলুড় মঠ। বাবুরাম মহারাজ একদিন তাকে বললেন, যা মায়ের কাছে দীক্ষা নিয়ে আস, দীক্ষা নিয়ে আয়। তা বললেন, মা আমাকে দীক্ষা দেবেন কেন? মা তো আমায় চেনেনি না। বলছেন, কে বলেছে তোকে মা চেনেন না? তোকে মা চেনেন। তুই শশী মহারাজের শরীর খারাপ সময়, যখন শরীর খারাপের সময় সেবা করেছিলিস, তখন মা জানতে পেরেছেন তোর কথা, তোকে চেনেন। আর শরৎ মহারাজ তো তোকে চেনেনি, তুই গিয়ে শরৎ মহারাজকে বলবি, তোর দীক্ষা হয়ে যাবে। তা গেছেন শরৎ মহারাজের কাছে। শরৎ মহারাজ মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন যে ছেলেটি খুব ভালো, মঠে থাকে, শশী মহারাজের খুব সেবা করেছে। মা বলছেন, হ্যাঁ হ্যাঁ দীক্ষা হয়ে যাবে। সেও দীক্ষার সময় বসেছে আসনে। মা বলছেন, তোমার কাকে ভাল লাগে বেশি, কোন দেবতাকে? বলছেন, মা আমি ওসব জানি না, আমার ভালো লাগা না লাগা, আপনার যেটা ঠিক মনে হয় সেটাই আপনি করুন। তখন মা কিছুক্ষণ ধ্যানে বসলেন, তারপর সেই দেবীরই মন্ত্র দিলেন, যিনি
এই মহারাজের সব থেকে বেশি প্রিয়। এরপর যখনই কলকাতায় তিনি কাজে যেতেন, বাবুরাম মহারাজ বলতেন যে মায়ের বাড়িতে প্রসাদ পাবি আর মাকে প্রণাম করে আসি। বলতেন না বাবা, মায়ের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করার ভীষণ ঝামেলা। প্রথমে শরৎ মহারাজকে বলো, তারপর রাসবিহারী মহারাজকে বলো, মাতৃমণ্ডলীতে তিনি আবৃত থাকেন। তাও মাঝে মাঝে গিয়ে তিনি প্রণাম করে মাতৃ দর্শনে যেতেন। বলতেন আমি যখনই যেতাম মা বেলুড় মঠের প্রত্যেকের খবর নিতেন, শুরু করতেন রাজা মহারাজ দিয়ে, প্রত্যেকটি ভৃত্যের খবর নিতেন। হয়তো মনে মনে গাছপাতা লতা পাতা সবার খবর নিতেন, কিন্তু সবাই মা, শুধু তো মানুষের মা নন। তা প্রত্যেকের খবর নিতেন। তা তিনি বলছেন একবার রাজা মহারাজ ছিলেন না তখন বেলুড় মঠে, বাবুরাম মহারাজ ছিলেন। বলছেন দুর্গাপুজোর পর আমি দেখলাম সমস্ত জেলেদের আমন্ত্রণ করে খাওয়ানো হলো। বলছে কারণ জেলেরা সবাই বেলুড় মঠে আসতো, কারণ তারা মাছ ধরতো, তারপরে এসে বিশ্রাম করতো, মাছ দিয়েও যেত ঠাকুরের ভোগের জন্য। একদিন জেলেদের শুধু আমন্ত্রণ করে দুর্গাপুজোয় খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। আর বাবুরাম মহারাজ বলছেন মহারাজ অভয়ানন্দ আমাকে শিখিয়েছিলেন, বলছেন দেখ ঠাকুরের কাছে যারা আসে কেন আসে? ঠাকুরকে ভালোবাসে তাই আসে। কে কাকে ভালোবাসে? যে আপন সেই ভালোবাসে। অর্থাৎ ঠাকুরের কাছে যারা আসছে তাদের কখনো ভাববি না এরা ভক্ত, ভাববি এরা ঠাকুরের ভালোবাসার লোক, ঠাকুরের অত্যন্ত আপনজন, সেই জ্ঞানে তাদের সেবা কর। দৃষ্টিবোধ দেখুন কি অপূর্ব। তিনি বলছেন যখন মা বাগবাজারে থাকতেন তখন মনে হতো তিনি যেন নতুন বউ, মাথায় ঘোমটা, এইটুকু সময় প্রণাম হবে। আর যখন তিনি যখন তিনি জয়রামবাটিতে থাকতেন একেবারে অন্য রূপ। বলছেন আমি যখন জয়রামবাটিতে প্রথম মাতৃদর্শনে গিয়েছিলাম, মা কোথায় মা কোথায় করছি, জ্ঞান মহারাজ আমাকে এসে আমার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেলেন। আমি বলছি এ কি, আপনি কে, আপনি এরকম কেন করছেন? মা যদি রান্না বান্নায় ব্যস্ত থাকেন আমি অপেক্ষা করব, মায়ের হাতছাড়ি হলে তবে আমি প্রণাম করব। আমি গিয়ে দেখছি মা রুটি সেঁকছেন। আমি বলছি মা আপনি রুটি ভাজছেন? বলছে বাবা এখানে তো কেউ রুটি খায় না, সবাই ভাত খায়, কিন্তু কলকাতা থেকে আমার ছেলেরা এলে তারা তো রুটি খায়, তাদের জন্য আমি রুটি সেঁকছি, তুমি একটু বসো আমি হাত ধুয়ে আসছি। বলছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন বাতের ব্যথায়, কিন্তু ঠিক গোয়ালার কাছে যাচ্ছেন দুধ আনতে, কলকাতার ছেলেদের জন্য সকালবেলা দুধ চা নিতে হবে। কখনো ঝাড় দিচ্ছেন, কখনো রান্না করছেন, কখনো তরকারি করছেন, এ যেন অন্য রূপে তিনি শ্রী শ্রী মাকে দেখছেন। তা মায়ের কাছে তিনি প্রার্থনা করলেন যে মা আমাকে আশীর্বাদ করুন, আমি মানস সরোবরে যাব। বলছেন মানস সরোবর সে যে বড় দুর্গম বাবা, যখন যেখানেই থাকো ঠাকুরকে স্মরণ করো। মানস সরোবরে গিয়ে তিনিও রাত্রে স্বপ্ন দেখেছিলেন। 20 জুলাই 2টোর সময় মা সাহিত্য সুন্দর একটা শাড়ি পরা, গলায় ফুলের মালা, চারিদিকে মহারাজরা দাঁড়িয়ে আছেন। তারও মনে বাসনা ছিল শেষ দর্শন, কল্পতরু মা সারদা সেটি পূরণ করেছিলেন। এই যে জ্ঞান মহারাজের কথা বললাম, জ্ঞান মহারাজকে মা বলতেন, ও তো বাঙাল বড় গোয়ার।
রামময় মহারাজ বলছেন যে আমি যখন মাকে প্রথম দর্শন করতে গিয়েছিলাম তখন আমাকে জ্ঞানদা মায়ের কাছে টেনে নিয়ে গেলেন। দেখছি মা রান্না করছেন, মা ঝাড় দিচ্ছেন, আমি তো ভীষণ রেগে গেলাম। বলে সে কি, সবকিছু কি মা করেন নাকি? এখানে কি তাকে সাহায্য করার কেউ নেই নাকি? তখন আমাকে বড়দা মহারাজ বলল, আস্তে আস্তে তুমি থাকতে শুরু করো, তখনই জানতে পারবে সব। বলে তারপরে আমি গিয়ে দেখলাম মায়ের বিছানা পাতা, তার পাশে একজন মেয়ে মানুষ শুয়ে আছে। আমার তো খুব রাগ হলো। আমি বললাম, এ কি, এ মায়ের বিছানায় শুয়েছে কেন? এই মাটিতে বিছানা করে শুতে পারে না? তখন জ্ঞান মহারাজ বলছেন, আস্তে আস্তে এই হচ্ছে মায়ের আদরের রাধু, তুমি থাকো, পরে সবকিছু জানবে। এই রামময় মহারাজকে মা তো ভীষণ ভালোবাসতেন। মায়ের প্রতি তার একটা জোর ছিল। এই জোর যেমন মা স্থূল শরীরে ছিলেন তখন যেমন মানুষের ছিল, ভাববেন না মা এখন সূক্ষ্ম শরীরে আছেন বলে ভক্তরা মায়ের প্রতি জোর করে না বা করতে পারে না। একটি ঘটনা আমি নিজে প্রত্যক্ষ করেছি। একদিন আমি বলরাম মন্দিরে গিয়েছি, পুতানন্দ মহারাজকে প্রণাম করে ওনার ঘরে একটু বসেছি। একজন মা এলেন, বেশ বয়স্ক, 70-এর কাছাকাছি বয়স হবে। এসে বলছেন, মায়ের জন্য শাড়ি আনলে কাকে দিতে হবে? তখন পুতানন্দ মহারাজ বলছেন, শাড়ি কি এনেছো মা? না আনিনি। বলে এনে আমাকে দিও, কবে পড়ানো হবে ডায়েরি দেখে বলে দেওয়া হবে। তখন সেই মাটি বলছেন, কি শাড়ি আনতে হবে? তখন মহারাজ বলছেন, তোমার যা খুশি তাই এনো, মাকে দেবে তোমার মনের মতো। তখন ভদ্রমহিলা বলছেন, আমি লাল পাড় ছাড়া যে কোনো পাড়ের শাড়ি আনবো। তখন মহারাজ বলছেন, লাল পাড় ছাড়া কেন? মা তো সারা জীবন লাল পাড়, সরু লাল পাড় শাড়ি পরেছেন, মাকে সবসময় লাল পাড় শাড়ি পরাতে হয়, লাল পাড় শাড়ি আনবে। তখন সেই মহিলাটি ঝলসে উঠলেন, বললেন, না, আমি মাকে কিছুতেই লাল পাড় শাড়ি পরাবো না। মা আমাকে লাল পাড় শাড়ি পরতে দেননি। আমার বিয়ের কয়েক বছর পরেই আমার স্বামীর মৃত্যু হয়। আমার মেয়ে তখন খুব ছোট। আমি অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করি, মেয়ের বিয়ে দিই। আমার দুটো ছোট ছোট নাতনি। তখন আমার জামাইয়েরও মৃত্যু হয়। মা আমাকে লাল পাড় শাড়ি পরতে দেননি, আমার মেয়েকেও লাল পাড় শাড়ি পরতে দেননি, আমিও মাকে লাল পাড় শাড়ি পরতে দেব না। পুতানন্দ মহারাজের চোখে জল। দেখুন, এই যে বলছে ভক্ত ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়, এই তো আরতি। তিনি ভাবছেন শ্রী শ্রী মা দেহ ধারণ করে এসেছেন শুধু তার জন্যে। তিনি যদি মাকে লাল পাড় শাড়ি পরতে না দেন, মা পরতে পারবেন না। মায়ের শত সহস্র সন্তান, তারা মাকে প্রতিদিন লাল পাড় শাড়ি পরাচ্ছেন, গরদ পরাচ্ছেন, বেনারসি পরাচ্ছেন। এই মাটি কিন্তু সেটি মানতে চান না। তিনি মনে করেন মা একান্ত তার নিজের মা, এবং তিনি যদি লাল পাড় শাড়ি না পরান, মা লাল পাড় শাড়ি পরতে পারবেন না। পুতানন্দ মহারাজ তখন বলছেন, তুমি যা এনে দেবে আমি তাই পরাবো মা, তুমি ঠাকুর ঘরে যাও। তিনিও নিতে পারছেন না, আমিও নিতে পারছিলাম না। এই তো ভালোবাসা, এই তো আরতি। কালী বোধহয় রবীন্দ্র জয়ন্তী ছিল, যখন থাকি অচেতনে চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার।
কারোকে আঘাত করতে গেলে তাকে স্পর্শ করতে হয়। সেই আঘাত সইবার ক্ষমতা কিন্তু সবার থাকে না, এটাও কৃপা। আপনারা যারা জগন্নাথ পুরীতে গেছেন, সবাই নিশ্চয়ই জগন্নাথ পুরীতে গেছেন, দেখেছেন তো তারা জগন্নাথ দেবকে কিভাবে সেবা করে আত্মজ্ঞানে। রথযাত্রার পরে লক্ষ্মী দেবীর উৎসব হয়, জগন্নাথ লক্ষ্মী দেবীকে নীলাচলে ছেড়ে নিজে চলে আসেন গুন্ডিচা বাড়ি। তাই ৩-৪ দিন পরে লক্ষ্মী দেবী গুন্ডিচা বাড়ির সিংহদ্বারে পালকি করে এসে তার দাস দাসীদের নিয়ে এসে হুঙ্কার দেন। তার দাস দাসীরা জগন্নাথ দেবের দাসদের সেবকদের এমন প্রহার করে যে ভয়ের চোটে তারা বলে ২-৩ দিনের মধ্যে তারা জগন্নাথ দেবকে নিয়ে ফিরে যাবে। পান্ডারা কি সুন্দর করে এটাই অভিনয় করছে, আত্মজ্ঞানী সেবা। এই তো ভালোবাসা, এই তো রামকৃষ্ণময় হয়ে যাওয়া। এহেন জননীর কৃপাহস্ত আপনাদের মাথায় সারা জীবন থাকুক। আজকের এই শুভ দিনে এই প্রার্থনা করি। নমস্কার।